তো চলো, গুড ইভিনিং। এখন থেকে শুরু হচ্ছে অ্যানিভার্সারির বিকেলের ব্লগ। বসে পড়লাম সাজতে, পিয়ালি সাজাতে। তো চলো সেজে নিই, তারপরে দেখাচ্ছি তোমাদের। চলো, আমার মেকআপ ডান হয়ে গেছে আর আমি নেমেও গেছি নিচে। দেখো সমস্ত কিছু রেডি হয়ে গিয়েছে। কিরে, কেমন লাগছে বল? ভালো লাগছে? হুম। এই যে এখানে টেবিল সাজানো হয়ে গেছে, মানে মালা, এঙ্গেজমেন্ট রিং সব কিছু। আস্তে গেস্টও সবাই আসতে শুরু করেছে। আমি চশমাটা খুলিয়ে, আর ডেকোরেশনের লুক। তো চলো কেকটা কাটি, তারপরে চলো এবার কেকটা কাটা হয়ে যাক। মামা আসো। সবাই মোটামুটি চলে আসছে। তো এই তো অনন্যা এসে গেছে। কথা কয় না, কয় না বাবা, কয় না। মামা তো চলো, মোটামুটি শেষের দিকে খাওয়া দাওয়া হচ্ছে এখন। পরের ব্যাচে আমরা বসবো। এখন বাজে 11টা। পরের ব্যাচে বসি, তখন দেখাচ্ছি কি কি মেনু হয়েছে। মোটামুটি আমাদের বাড়িতে 50-60 জনের আয়োজন হয়ে যাবে। হ্যালো হ্যালো দি ব্লক করছি সবার আগে গেছে, সবার শেষে। হ্যালো দি বাবা বলি মেয়েটা আনিনি, একটা প্লেট কম হয়ে গেছে। হ্যালো গাইস, এখানে তো আর করে না বাবা, ছেড়ে দে না, ওর পেছনে কেন পড়েছিস কেন? আমার ভয় লাগে সর, কিন্তু মোটা মোটা একবার দেরি হয়েছে। আজ রাত্রি 1:30। মোটামুটি এই মালাগুলো ঝুলিয়ে রেখেছি, সমস্ত মোটামুটি মিটেছে। এখনও ক্যাটারিংয়ের ছেলেপুলেরা যায়নি, ওরা যাচ্ছে। নিচে আছে সব, আমার বাবা ও সব নিচে আছে। আমি মেয়েকে একটু শোয়াতে নিয়ে এলাম, আমার অনেকটা রাত্রি হয়ে গেছে। আর রাত্রিটা আমার কাছে ছাড়া কারোর কাছে শোবে না। দুপুরবেলা মায়ের কাছে শুয়ে গিয়েছিলাম, বাট রাত্রিটা আমার কাছেই শোয়। তো বালিশ টালিশ সব বক্সেই আছে, এখনও বের করা হয়নি। দুটো কুশান ছিল, আমি ওটাতেই এখন ওকে শুয়ে একটু ঘুম পাড়ানোর চেষ্টা করছি। আর খুব ভালোভাবে কাটলো আমাদের আজকের দিনটা। ব্লগটা এখানেই শেষ করছি। নতুন ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি আসবো। ততক্ষণের জন্য টাটা, সবাই খুব ভালো থেকো, গুড নাইট।